গ্রহণকারী। আমি তোমাকে তোমার রবের দিকে চাইছি বান্দা, আমি তোমাকে তোমার রবের দিকে চাইছি। তো আমার আল্লাহ বলছে এই লোকের কথা সবচাইতে ভালো বান্দা, তোমরা তার কথা গ্রহণ করো, কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। তাহলে যে লোকটা মানুষদের ভালো কাজের দাওয়াত দেয়, দ্বীনের পথে আহ্বান করে, ওই লোক আল্লাহর নজরে সবচাইতে ভালো, ওই লোকটা হলো প্রকৃত কামিয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, আফজাল দাওয়াতের কথা বলতে দিয়ে আল্লাহর নবী বলছেন সবচেয়ে উত্তম দাওয়াত কোনটা? বলছে জালেম শাসককে হকের দাওয়াত দেওয়া, জালিম শাসককে হকের দাওয়াত দেওয়া সবচেয়ে ভালো দাওয়াত হচ্ছে এইটা, যে জালেম শাসক বাদশা আমির ওকে হকের দাওয়াত দেওয়া, তার কাছে হকের কথাটা পৌঁছে দেওয়া। শহীদের সর্দার কে? তা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন শহীদের সর্দার হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তার সঙ্গী হবেন কে? তার সঙ্গী হবেন ওই ব্যক্তি যে একজন জালেম শাসকের কাছে হকের দাওয়াত নিয়ে গেল, আর ওই জালেম শাসক আমির ওই হকের দাওয়াতকারীকে, দাওয়াত দেনেওয়ালাকে হত্যা করলো, ওই লোকটা হচ্ছে শহীদ। ওই লোকটার শহীদ কার মতন? বলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। যে হযরতে হামজা রাসূলের চাচা, সর্দার হবে শহীদের, তিনার মতন হলো ওই ব্যক্তি যে জালেম লোককে, জালেম বাদশাকে হকের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়েছে। বন্ধুরে আমার, তাহলে দাওয়াত তো হ্যাঁ কি বলছে, হ্যাঁ তো দাওয়াতের কথা বলছিলাম আপনাদেরকে। তাহলে শহীদের ব্যাপারে এসছে যে আপনার কিনা মুজরিম জালেম বাদশাকে দাওয়াত দিতে গিয়ে শহীদ হলো, ওই লোকটা হবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জান্নাতের শহীদের সর্দার হবেন। তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে, যদিও আপনার জান চলে যায়, তার জন্য বিনিময় আল্লাহ ভালো রেখেছেন। বন্ধুরে আমার, তাহলে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী বলছেন পৃথিবীর লোক শুনে নাও, বেশি সময় পাবো না, তাড়াতাড়ি করে বলতে হচ্ছে। আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কতটুকু জ্ঞান তোমাকে অর্জন করতে হবে দাওয়াত দিতে গেলে শুনে নাও। মাওলানা হতে হবে না, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হতে হবে না। আল্লাহর নবী বলছেন পৃথিবীর লোক শুনে নাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।